রাস্তা ভুলের কারণে সবার আসতে দেরি হওয়ায় আমাদের রাতে নিকলিতে থাকা এবং খাওয়ার সিদ্ধান্ত হয়। আমরা নিকলি এসেই প্রচণ্ড খিদার কারণে বিকেল 6টার সময় এই হোটেলে হাঁসের গোস্ত সহ ভর্তা এবং মাছ দিয়ে একেবারে মারাত্মক ভুরিভোজ করেছি। তাই রাতে পরোটা নিতে আসলাম আমাদের রেস্ট হাউসের কাছে সেই একই হোটেলে। এই হোটেলটি এখানে 24 ঘন্টায় খোলা থাকে। বাংলাদেশের অন্য পর্যটন এলাকার থেকে এখানে খাবারের দাম কম এবং মানও যথেষ্ট ভালো। এর কারণ সুবিশাল হাওরের বিভিন্ন ধরনের টাটকা মাছ, সাথে এই এলাকার মানুষের খামারের দেশি হাঁসের স্বাদ। রাতে থাকার জন্য আমাদের টিমের ম্যানেজার সাহেব চেয়ারম্যান রেস্ট হাউসে এসি সহ 3 বেডের 4 তলার একটি রুম এবং আমাদের ঘোড়াগুলি নিরাপদে রাখার জায়গা সহ 1400 টাকায় ঠিক করে, যার ভাড়া আমাদের কাছে কমই মনে হয়েছে। 8টার মধ্যে সবাই রুমে এসে ফ্রেশ হয়ে শুরু হয় একটা মজার আড্ডা, যাতে রয়েছে আনন্দ, উন্মাদনা এবং মজার কিছু স্মৃতি। পরে আসে ঐতিহাসিক ফুটবল খেলার জামে পড়ছি, 2-3 ঘন্টা আর লস হওয়ার কারণে আমরা হাওড়টা রাতে আসে দর্শন করতে পারি। অদেখা হিসাবে এটা দেখার যে আকর্ষণ, এটা আমাদের মনের ভিতর মানে সবসময় উদীয়মান হচ্ছে। আমরা কখন যাবো? সকালে 5:30 রওনা দেবো ইনশাল্লাহ। রাতের সিদ্ধান্ত মোতাবেক সকাল 6টার মধ্যে আমরা রুম থেকে বেরিয়ে পড়ি। সকালে এসে হোটেল থেকে এসে এখানে নাস্তা হচ্ছে। হোটেলের নাম 22.5। সকালের নাস্তা করে রওনা দেই নিকলি বেড়িবাঁধের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম একেবারে হাওরের বুকে। এখান থেকে যাত্রা শুরু হবে মিঠামাইনের। এখানে পানির কি পরিমাণ ঢেউ আসলে না দেখলে এটা বুঝতে পারবে। সবার সকালের হাওর বিলাস ফটো সেশন চলতেছে। গতকাল নিকলির শুরুতে দেখেই মনে করেছিলাম এটাই সেই হাওর, কিন্তু পরের দিন সকালে আমার সেই ধারণা একেবারেই পাল্টে যায় নিকলি বেড়িবাঁধে এসে। এত বিশাল জলরাশি আর এর সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। কোনটা? ওই মাথারটা? এখানে এসে বুঝতে পারলাম আমরা আগেই চলে এসেছি, কারণ এত সকালে নৌকার সংখ্যা কম, আর এখানে যে নৌকাগুলো আছে তারা ভাড়াও চাচ্ছে বেশি। বেড়িবাঁধ থেকেই নৌকা রিজার্ভ করে যেতে হবে মিঠামাইন, ইটনা ও অষ্টগ্রামের উদ্দেশ্যে। আর অপেক্ষার ফল যে সুমিষ্ট হয় তার প্রমাণ আবারও পেলাম আমাদের নৌকা ঠিক হওয়ার পর। অবশেষে শুরু হতে যাচ্ছে এক অসাধারণ অভিজ্ঞতার। আমাদের ট্যুর ব্যাপারে যারা বাজে কমেন্ট করছে তাদের নোট এলাম।